বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ টিউটর পিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা অনুশীলনী 1-এর 20 নাম্বার নিচের কোন সংখ্যাগুলো মূলদ ও কোন সংখ্যাগুলো অমূলদ এই প্রশ্নের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা 20 নাম্বার প্রশ্নের ক থেকে বড় ঘ পর্যন্ত আলোচনা করেছি। যদি ভিডিওটি তোমরা দেখে থাকো তাহলে ভালো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। তো চলো শুরু করা যাক। আজ আমরা প্রথমে ও নাম্বার নিয়ে আলোচনা করব। দেখব যে ও নাম্বারে যা আছে এটাতে আসলে এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, সেটা আমরা এখন লিখব। তো আমরা এর সমাধান করব। তাহলে আমরা লিখি সমাধান আমরা কত নম্বর সমাধান করব? ও নাম্বার। দেখি ও নাম্বারে কি আছে। ও নাম্বারে আছে √8/√7। তাহলে এটা একটি ভগ্নাংশ। তাহলে এটাকে যদি আমরা অতএব এই √8/√7 এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই তাহলে 8 ভাঙাইলে আমরা 2 × 4, তারপর নিচে কি √7। এখন তাহলে দেখি এই 2 এর উপর রুট, এই 4 এর উপর রুট, তাহলে আমরা লিখতে পারি √2 × √4। নিচে কি লেখা যায়? √7। তারপরে √2 আর 4 এর রুট করলে আমরা কত পাই? ×2। নিচে কত আছে? √7। তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা এটা কত পাইলাম? 2√2/√7। তাহলে এটি কি? এটি একটি ভগ্নাংশ, কিন্তু এর রুট আছে, রুটের ভিতরে কি নাই? কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। তাহলে আমরা কি বলবো? অতএব এই সংখ্যাটি একটি কি? অমূলদ সংখ্যা। অতএব √8/√7 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এখন আসা যাক চ নাম্বার। চ নাম্বারে কি আছে সেটা আমরা লক্ষ্য করি। চ নাম্বারে আছে √27/√48। তাহলে এখন আমরা যদি এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো দেখি। অতএব √27/√48 তাহলে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই √7কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই? √7 3 × 9 অর্থাৎ 3 নং 27। এটারে ভাঙাইলে কি পাওয়া যায়? রুটের ভিতরে যদি আমরা ভাঙাই তাহলে 3 × 16 অর্থাৎ 3 × 48। এখন আমরা যদি রুটগুলোকে ভাগ করে দিই, √3 × √9, নিচে কত পাওয়া যায়? √3 × √16। এখানে এই √3 কাটা যায়, √3 কাটা। তাহলে আমরা কি পেলাম? 9 এর রুট করলে কত হয়? 9 এর রুট করলে আমরা পাই কত? 3। অর্থাৎ এটাকে যদি আমরা দেখাই দিই তাহলে √9 মানে হলো কত? 3²। আবার √16 মানে কত হলো? 4² তাহলে স্কোয়ার রুটে কাটা, তাহলে আমরা কি পাইলাম? 3/4। এবং 3/4 যেহেতু একটি ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ p/q আকারের সংখ্যা, তাহলে আমরা কি বলতে পারি? p/q আকারের সংখ্যা সেগুলোকে আমরা কি বলবো? অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। তাহলে অতএব সেই হিসাবে আমরা বলতে পারি যে অতএব
√27/√48 কি একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আসি কত নম্বরে? এবার আমরা আসবো 6 নম্বরে। তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা এই পাশেই করি, দেখা যাক কি করা যায়। আমরা যদি 6 নম্বরের সমাধান করি, 6 নম্বর, তাহলে আমরা একটা দাগ দিয়ে নেই এখানে। এখন আমরা এখানে কি করব? 6 নম্বরের সমাধান করব। 6 নম্বরে আমাদের কি আছে? 6 নম্বরে আছে 2/3 ডিভাইডেড বাই 3/7। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা কি পাই? এটাকে ভাঙালে আমরা লিখব 2/3 ইন্টু 7 উপরে যাবে 7/3। তাহলে আমরা কি পাইলাম? ইজিক্যাল টু 7 দুগুণে 14, অর্থাৎ 7 × 2 মানে 14, 3 3 9। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাও p/q আকারের যে সংখ্যা, সেটা ভগ্নাংশ যে ধরনের হোক, প্রকৃত অপ্রকৃত অর্থাৎ পূর্ণ সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে এদেরকে প্রকাশ করা যাবে। অর্থাৎ 14/9 কি একটি ভগ্নাংশ। অতএব আমরা লিখতে পারি কি, যে যেহেতু ভগ্নাংশ বা p/q আকারের সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি এটি একটি কি মূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব যে 2/3/3/7 একটি কি মূলদ সংখ্যা। ইতিপূর্বে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে বিস্তারিত জেনে এসেছি। কাজে মূলদ সংখ্যা কাকে বলা হয় এবং অমূলদ সংখ্যা কাকে বলা হয় সেগুলো আমরা শিখেছি। তো সেই হিসেবে আমরা বলতে পারি কি, যে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই কি মূলদ সংখ্যা। তাহলে যেহেতু এটা একটা ভগ্নাংশ 14/9, তাহলে এটাই আমরা 14/9 পাইলাম। তাহলে সুতরাং এটি একটি কি মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আসবো বর্গীয় জ নম্বরে। বর্গীয় জ নম্বরে কি আছে? 5.639, অর্থাৎ 6-এর উপর পূর্ণপণিক, 9-এর উপর পূর্ণপণিক। এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা এটা সমাধান করব। তাহলে আমরা এখন বর্গীয় জ নম্বরে আসি। বর্গীয় জ নম্বর কি আছে? 5.639, 6-এর উপর পূর্ণপণিক, 9-এর উপর পূর্ণপণিক। তো প্রথমে আমরা এই ভগ্নাংশটাকে কি করব? একটু সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব। অর্থাৎ সাধারণ ভগ্নাংশ যদি আমরা করি, তাহলে আমরা কি করব? ইতিপূর্বে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করার নিয়ম জেনেছি বা করেছি। তাহলে সেই সূত্র ধরে আমরা কি বলতে পারি, যে আমরা এখানে কি করব? এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করব। তার জন্য আমাদের কি করতে হবে? দশমিকের পরে যতগুলো গড়া আবৃত আছে, অর্থাৎ পূর্ণপণিক গলা, তার প্রত্যেকটার জন্য কি করতে হবে? আমাদের 9 নিতে হবে। 9 9 9। তাহলে আমরা এখানে 3 ঘর আছে। তারপর আমরা কি করব? এই পূর্ণ সংখ্যাটা লিখব 5 6 3 9। তার থেকে আমরা মাইনাস করব কত? যার উপর পূর্ণপণিক নাই, অর্থাৎ কত? এখানে 5। এই 5 লিখলাম। তাহলে আমরা কি পাইলাম? লক্ষ্য করো। তাহলে 5 গেলে কত থাকবো? 5 6 3 4, অর্থাৎ 5634। নিচে কত? 999, অর্থাৎ 999, অর্থাৎ 999। এখন এগুলোকে যদি আমি মোটামুটি লঘিষ্ঠ করি, তাহলে কি হয়? এটাকে যদি আমরা কাটি বা লঘিষ্ঠ করি, তাহলে আমরা কি পাই? এটাকে 9 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 9 একে 9, 9 একে 9, 9 একে 9। তাহলে নিচে পেলাম কত? আমরা 1 1 1। উপরে যদি 9 দিয়ে কাটি, তাহলে 9 কয়বার যায়? 5-এর মধ্যে যায় না। 56-এর মধ্যে কতবার যায়? 9। 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। তাহলে 6 বার যায়। 6 নং 54, থাকে কত? 2 23। 9 দুগুণে 18, 9 দুগুণে 18, থাকে কত? 23-এর থেকে 18 গেলে 5, 5 আর 4 54। তাহলে আবার যায় কত? 6 নং 54, অর্থাৎ 626। তাহলে আমরা উপরে পেলাম কত? 626। এটি কি? এটি একটি ভগ্নাংশ। তাহলে 626/11, অর্থাৎ 111, এটি কি একটি ভগ্নাংশ। তাহলে এটি একটি p/q আকারের সংখ্যা। অতএব আমরা লিখতে পারি, যেহেতু এটি একটি p/q আকারের সংখ্যা বা একটা ভগ্নাংশ সংখ্যা, সুতরাং এটি কি? এটি একটি মূলদ সংখ্যা। অতএব আমরা লিখতে পারি যে অতএব
5.639 5.639 এটি কি একটি মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি নতুন হয়ে থাকো তো আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে পরবর্তীতে এ সম্পর্কিত নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে।